নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই একপা স্টার শট। আমি অর্পিতা, তোমাদের হোস্ট। আজকে দেখব যে আজকে যে আম, অমাবস্যা পড়েছে, সেই অমাবস্যায় যে বৈশাখ মাসের প্রথম যে অমাবস্যাটা পড়লো, কি পরিবর্তন আসতে পারে তোমাদের জীবনে। তো দেখে নি, পজিটিভ থেকো। ঈশ্বরের নাম নিয়ে শুরু করছি। অমাবস্যা মানেই কিন্তু আহ, এটা চন্দ্রের প্রথম অধ্যায় শুরু হচ্ছে। ওর লুনার ক্যালেন্ডার অনুযায়ী এটা কিন্তু প্রথম তার দিন। তো দেখে নিন কি ঘটতে চলেছে আগামী 15 দিন থেকে 30 দিনের মধ্যে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গণপতে নমো নমঃ। দেখে নিন আমাদের, এক সেকেন্ড, আজকে এত মেঘলা, লাইট জ্বালাতেই হবে। দেখে নিই আমাদের এই অমাবস্যায়, 17 তারিখের এই অমাবস্যায় কি ঘটতে পারে আগামী 15 থেকে 30 দিনের মধ্যে। এটা তোমাদের লাভ লাইফ হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে, বা পারিবারিক ক্ষেত্রে হতে পারে। আমি 3টে কার্ড নেব, দেখে নিই 3টে কার্ডের মধ্যে থেকে কার কি এনার্জি তোমরা। আচ্ছা, পিকে পাইলের মতনই করে দিচ্ছি। পাইল 1, এটা হচ্ছে কত বলবো এটা, এটা হচ্ছে গিয়ে রেড জ্যাসপার, এটা হচ্ছে গিয়ে রোজ কার্ড, আর এটা হচ্ছে গিয়ে ল্যাপিস বেজুলি। ঠিক আছে, তোমরা এমনি পাইল 1, পাইল 2 আর পাইল 3 হিসেবেও নিতে পারো। দেখে নাও কোন স্টোনটার কোন কালারটা তোমাকে বেশি আকর্ষিত করছে। এই স্টোনটা তোমাদের কর্মক্ষেত্র বা আর্থিক উন্নতি বা নতুন কাজের শুরু, নতুন সাহস, তার জন্য রেড জাসপার খুব দরকারি। আর এটা হচ্ছে লাভ লাইফের বা ভালোবাসার সম্পর্ক বা কারোর সঙ্গে সহযোগিতার যদি প্রয়োজন থাকে তাহলে রোজ কোয়ার্টজের দরকার পড়ে। আর এটা হচ্ছে যারা খুব কথা বলে বা কথা বেঁচে খায়, তার মানে ধরো সেলসম্যানশিপ যাদের দরকার বা কমিউনিকেশনের মধ্যে দিয়ে যাদের জীবন কাটে, যোগাযোগটা প্রয়োজন খুব, তাদের জন্য ল্যাপিস লাজুলি খুব ক্লিয়ার কমিউনিকেশন জন্য, পরিষ্কার কথাবার্তার জন্য ল্যাপিস লাজুলি খুব দরকার। তো দেখে নি আগামী 15 দিন আমাদের কালেকটিভ বন্ধুদের কি ঘটতে পারে। আমি অল টোটালি দেখে নিচ্ছি পাইল 1, পাইল 2, পাইল 3 করে। তোমরা পাইলের টাইম স্ট্যাম্প ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওকে, ফিরে আসছি পাইল 1 নিয়ে। ওকে বন্ধুরা, যারা পাইল 1 নিয়েছে রেড জাসপার, তাদের জন্য কি কি কার্ডস এসছে দেখে নিন। এখানে নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন। এখানে যা বুঝতে পারছি যে পরিস্থিতি এমন আছে যেখান থেকে কোনো রকম সুরাহা তুমি পাচ্ছ না। আহ, সেই কোনো একটা পরিস্থিতি এমন হয়ে রয়েছে যেখান থেকে তুমি বেরোতে পারছো না, বা কোনো রকম এই পরিস্থিতির মধ্যে থেকে কোনো ভালো কিছু ঘটনা বা ভালো কিছু ফ্রুটফুল কিছু পরিস্থিতি বেরিয়ে আসছে না। তুমি হাজার চেষ্টা করলেও এখান থেকে ভালো কিছু পরিণতি হওয়ার সম্ভাবনা খুব কম। তো সেই জায়গা থেকে তুমি ভীষণভাবে হয়তো স্ট্রেস আছো, টেনশনে আছো, এইখান থেকে কিভাবে বেরোবো, কি ভালো, এর মধ্যে থেকে ভালো কিছু কিভাবে বের করে আনতে পারো সেটা নিয়ে তুমি ভাবছো। এখানে যেটা গাইডেন্স তোমায় দিয়েছে, আগে থেকেই বলে যাচ্ছি, কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস। এখানে যেটা বুঝতে পারছি, কনফিডেন্স ইজ দ্য কি, মানে তোমাকে বলছে তোমার কনফিডেন্স, তোমার আত্মসম্মান বা তোমার মনের জোরটাই কিন্তু সব থেকে দরকারি এই পরিস্থিতির থেকে বেরোবার জন্য। এই হচ্ছে গিয়ে আগার পরিস্থিতি। এবার দেখবো কি ঘটতে পারে। ও আচ্ছা, লেনোমেন্ট দেখতে গিয়ে যে দুটো কার্ড বেরিয়েছে, 10 আর 18। আর 10 আর 18-র মধ্যে যেটা বুঝতে পারছি, কোনো পরিস্থিতি যেখান থেকে তোমার কোনো রকম সুরাহা হচ্ছে না, সেখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। যতটুকু তোমার ভালো হয়েছে বা যতটুকু তোমার এখান থেকে ভালো হওয়ার ছিল, ততটুকু তুমি ভালো হয়ে গেছে, তার যে সুফল সেটা তোমার পাওয়া হয়ে গেছে। এর থেকে ভালো আর তুমি এখান থেকে কিছু পাবে না, সেটাই এখান থেকে বলা হচ্ছে। হ্যাঁ, সাইফ যেটা বলছে এখানে,
আর যেটা দেখাচ্ছে যে আগামী এখান থেকে যদি তুমি যেই মুহূর্তে তুমি বেরিয়ে আসবে, তারপরেই কিন্তু তোমার জীবনে ভালো কিছু ঘটনা ঘটতে শুরু করবে। এখানে যা ঘটনা ঘটে গেছে এরপরে আর কোনো উন্নতির উপায় আর নেই। কিন্তু যখনই তুমি এই পরিস্থিতি থেকে বেরোতে পারবে বা এই পরিস্থিতি তোমার জীবন থেকে পুরোপুরি নিরাময় হবে, তারপরেই কিন্তু তোমার জীবনে কেউ না কেউ আসবে, ডগ, যে আর কি তোমার প্রতি লয়াল, যে আর কি তোমার ভালো চাইবে, যে যে তোমার সঙ্গে থাকলে তোমার আমূল পরিবর্তন আর আমূল তোমার মধ্যে একটা সুযোগের একটা সময়, একটা ভালো সময় তোমার জীবনে আসবে। সেই মানুষটার সঙ্গে কিন্তু এন্ট্রি নেবে সেই ভালো সময়টা। 10 of Cups এসছে। এই আশা আকাঙ্ক্ষা তখনই সেই আসবে যখনই সেই মানুষটা তোমার জীবনে আসবে, সেই কিন্তু তোমার সেই আশা আকাঙ্ক্ষাটাকে আরো তীব্র করবে। কেন ও এই মানুষটাই কিন্তু তোমার জীবনে পরিবর্তনটা আসবে। এখন যতটুকু হয়েছে এই পরিস্থিতি থেকে আর কিছু ভালো কিছু ঘটার সম্ভাবনা খুবই কম। হুম। আগামী দিনগুলোতে যেটা আসছে, এই তো বাহ। হুম। হুম। এই যে এখন যে পরিস্থিতি সেটা হচ্ছে গিয়ে 9 of Swords। এই মুহূর্তে তুমি কিন্তু স্ট্রেস আছো, দুশ্চিন্তার মধ্যে আছো। এখন আর পরিস্থিতি থেকে কিছু ভালো হচ্ছে না বলে তুমি ভীষণভাবে অস্থির হয়ে যাচ্ছ। কিন্তু আগামী দিনগুলোতে কিন্তু এই Page of Wands কোনো একটা খবরাখবর তোমার জীবনে আসবে, যেটা কিনা তোমাকে একটা রিস্ক নিতে বলবে, যেটা আর কি সাইফের জন্য বলছে। রিস্ক মানে কি, কোনো একটা পরিস্থিতিকে তোমার জীবন থেকে বাদ দিতে হবে, বা সেই সাহস, সেই শক্তি, সেই মনের জোরটা তোমার মধ্যে থাকতে হবে, যেটা আর কি এখানেও বলেছে যে নিউ মুন ইন লিও। এখন অ্যাকচুয়ালি যেটা আজকে যেই অমাবস্যার রাজা সেটা হচ্ছে কি মেষ রাশিতে। তো এখানে থেকে নতুন যে শুরু হতে চলেছে, এটাও সে মেষ, সিংহ, ধনু, ফায়ার সাইনের মধ্যে এনার্জিটা, মানে অগ্নিতত্ত্বের রাশিতেই অমাবস্যাটা ঘটছে। তো সেই জায়গা থেকে যেটা আমি বুঝতে পারছি, নতুন কিছু সুযোগ তোমার সামনে আসবে। তার জন্য কিন্তু তোমাকে সেই সাহস বা সেই মনোবলটা প্রয়োজন থাকবে, যেখানে আর কি তোমাকে রিস্কটা নিতে হবে। সেই রিস্কটা নিলেই কিন্তু আগামী দিনগুলোতে তোমার অনেকগুলো সুযোগ আসবে। 8 of Wands, অনেক সুযোগ তোমার হাতের সামনে আসবে, যেটা কিনা তোমাকে উন্নতির দিকে নিয়ে যাবে। Queen of Pentacles, দেখিনি লাভ লাইফে কি করতে চলেছে। ওয়াও, সে ফ্রেন্ডশিপ আর সিক্রেট ইউনিয়ন। এখানে যেটা বুঝতে পারছি, বলছে ফ্রেন্ডশিপ ইজ কোয়াইটলি ব্লসমিং ইনটু সামথিং মোর, অর আস্কিং টু বি চেরিশ অ্যাজ ইট ইজ। এখানে যা বুঝতে পারছি যে কোনো একটা নতুন সুযোগ বা নতুন কেউ তোমার দিকে রিস্ক নিচ্ছে, বা নতুন কোনো বন্ধুত্ব গড়ে উঠছে, সেটাই কিন্তু আগামী দিনে সিক্রেট ইউনিয়ন, পবিত্র একটা মেলবন্ধনের দিকে যাবে। দিস কানেকশন ইজ ব্লেসড। দেখো, ঈশ্বর কিন্তু সেই কানেকশনটাকে আশীর্বাদ দেবে। নার্চার ইট উইথ অনেস্টি, টেন্ডারনেস অ্যান্ড কেয়ার। এই সম্পর্কটাকে কিন্তু ঈশ্বর বলছে গভীরভাবে, সুন্দরভাবে এই সম্পর্কটাকে তুমি রক্ষণাবেক্ষণ করো, তাহলেই কিন্তু, আর সততা দিয়ে রক্ষণাবেক্ষণ করো, তাহলেই কিন্তু এই সম্পর্ক আগামী দিনে একটা পবিত্র সম্পর্কের মধ্যে পরিণত হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে আগামী 15 থেকে 30 দিনের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। এবার ফিরে আসছি পরবর্তী পাইল। ওকে বন্ধুরা, এবার যেই পাইলটা নিয়ে বসছি সেটা হচ্ছে পাইল বি বা পাইল 2। তোমরা পাইল 2ই বলতে পারো। পাইল 2 এর থেকে যেটা আছে রোজ কোয়ার্টস, তাদের জন্য আগামী 10 থেকে 15 দিন বা 30 দিনের মধ্যে এই অমাবস্যার পর থেকে কি এনার্জি আসতে পারে সেটা দেখে নেব। ঠিক, পজিটিভ থেকো। আর প্রথমে আমি এখান থেকে দেখবো এখানে তোমার পরিস্থিতি, আর পরিস্থিতির জন্য কি গাইডেন্স সেটা আমি দেখে নেবো। পরিস্থিতি কি আছে, হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিম। আর গাইডেন্স দিয়েছে ব্যালেন্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি। খুব সম্ভবত তুমি তোমার স্বপ্নের উপরে বিশ্বাস করতে পারছো না। তুমি যে আশা আকাঙ্ক্ষা রেখেছো, সেই আশা আকাঙ্ক্ষার উপরে ভরসা করতে পারছো না যে এই স্বপ্ন তোমার সত্যি হতে পারে। সেই ভরসা, সেই বিশ্বাসটা তোমার কিন্তু হারিয়ে যাচ্ছে। ঈশ্বর কি বলছে, গাইডেন্স দিচ্ছে, ব্যালেন্স রাখো, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো, আর তোমার যে পদক্ষেপ সেইটার উপরে বিশ্বাস রাখো। তুমি যদি সত্যি এই স্বপ্নটাকে সত্যি করতে চাও, ফুল মুন ইন পাইসিস, আর এখানে ওয়াক্সিং মুন ইন, ওয়াক্সিং ফ্রেসিং মুন,
এই আগামী 10 থেকে 15 দিনের মধ্যে, আগামী পূর্ণিমার মধ্যে যেই পরিস্থিতি তোমার জীবনে আসছে, তার জন্য তোমাকে ঈশ্বর উপরে ভরসা আর নিজের পদক্ষেপের উপরে বিশ্বাস রাখতে হবে। ওকে, এই হচ্ছে গিয়ে তোমার গাইডেন্স, আর এটা হচ্ছে গিয়ে তোমার পরিস্থিতি। দেখে নি কি ঘটতে পারে আগামী দিনে। ওয়াও, এটা কিন্তু খুব সম্ভবত মীন রাশি আর কর্কট রাশিদের জন্যই, বৃশ্চিক মীন কর্কটদের জন্য খুব স্ট্রং, বা বৃষভ কন্যা মকরের জন্য খুব স্ট্রং। এখানে হার্ট সাইন, এখানে পেন্টিকেল সাইন। তো খুব সম্ভবত এখানে যা দেখতে পাচ্ছি ফিশেস এসছে, এখানেও ফিশ, স্পাইসিস, বৃশ্চিক মীন কর্কট আর বৃষভ কন্যা মকরের জন্য যেটা দেখতে পাচ্ছি, আগামী কিছু দিনের মধ্যে আর্থিক উন্নতির বেশ সুযোগ পাবে। 4+3 কত হলো? 4, 5, 6, 7, 7। খুব ভালো একটা সময় আসছে। 7 হচ্ছে কি ডিভাইন টাইমিং। খুব ভালো একটা সুযোগ আসছে, সময় আসছে, যেই সময় হতে পারে তুমি বাড়ি কিনতে পারো, বা পৈতৃক সম্পত্তিতে উন্নতি, পৈতৃক ব্যবসাতে উন্নতি, পৈতৃক সম্পত্তি তোমার করায়স্ত হওয়া, বা পৈতৃক সম্পত্তিতে ভাগ তুমি পাবে, বা এখানে পরিবারের মধ্যে কোনো ভালো খবরাখবর, বা পরিবারের মধ্যে ভালো কোনো আম, কি বলবো, ভালো কোনো আহ, দায়িত্ব তোমার হাতে পড়লো, এরকম হতে পারে। খুব সম্ভবত পৈতৃক ব্যবসায় উন্নতি আমি এখানে দেখতে পাচ্ছি। ব্যবসা, ফিশেস মানেই তো ব্যবসা। এখানে আরো যেটা দেখতে পাচ্ছি, তোমার কর্মক্ষেত্রে উন্নতি, আর এখানে কেউ তোমাকে বেশ বড় একটা আম, সুযোগ দিতে চলেছে, বা বড় কোনো দায়িত্ব দিতে চলেছে, বা বড় কোনো আহ, উম, পৈতৃক ভাগ পাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। হুম এখানে স্বপ্ন তোমার আছে, সেই স্বপ্ন সত্যি হওয়ার কিন্তু সুযোগ তোমার কাছে আসতে চলেছে। ওকে, দেখে নিই টট কার্ডস কি বলছে। ওয়াও, এ, ও মাই গড। আচ্ছা, ওকে, আচ্ছা, এখানে যে বুঝতে পারছি 5 অফ কাপস, তোমার মন কিন্তু ভীষণ খারাপ, যেটা দেখতে পাচ্ছি। বৃষভ কন্যা মকর হতে পারে, এখানে মকর রাশিও আছে ডেফিনেটলি, আর এখানে বৃশ্চিক মীন কর্কটও আছে। কাপস কাপস, আর এখানে পেন্টিকেলস পেন্টিকেলস, আর এখানে মকর। 3টে পেন্টিকেলস এর কার্ড আছে, আর একটা, দুটো কাপস এর কার্ড আছে। এখানেও তাই, কাপস আর পেন্টিকেলস। কি করে হলো আমি জানি না। এটাই হচ্ছে গিয়ে কোইন্সিডেন্স, নাকি এটাই হচ্ছে গিয়ে স্পিরিচুয়ালিটি? তোমরা বলো কমেন্ট বক্সে। তো এখানে যা বুঝতে পারছি, তোমার মনের মধ্যে এতটাই অশান্তি, বা এতটা এংজাইটি, বা এতটা অস্থিরতা, যে তুমি ভীষণভাবে মন খারাপ হচ্ছে, অস্থির হয়ে যাচ্ছ। আহ, মনের ভেতরে একটা তিক্ততা, বা এখানে তোমার মন খারাপ বলে অন্য কেউ কিন্তু সুযোগ নিচ্ছে তোমার এই মন খারাপের। এখানে যেটা দেখতে পাচ্ছি, 8 অফ পেন্টিকেলস, 4 অফ কাপস। এখানে আর্থিক পরিস্থিতিতে সুযোগ আসছে, কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসছে। 8 অফ পেন্টিকেলস, আর এখানে 4 অফ কাপস, সুযোগ অবশ্যই আসছে, সেটাকে সদ্ব্যবহার করার চেষ্টা করো। এখানে পেজ অফ পেন্টিকেলস, তুমি খবরাখবর পাবে, বা সুযোগ যা আসছে সেটা কিন্তু মেসেজ তুমি পেয়ে যাবে। কিন্তু তোমার মনে হবে যে আরেকটু সময় আছে, বা আরো একটু স্ট্র্যাটেজি করে এগোই। আই থিঙ্ক তুমি স্ট্র্যাটেজি করে এগোও কি না, এই সুযোগটা কিন্তু তোমার হাতছাড়া করলে তোমার লাভ লাইফেও তার এফেক্ট করতে পারে, এটা যা বুঝতে পারছি। এই সুযোগ যদি তুমি লেজিনেস দেখিয়ে, যে পরে হবে, পরে করবো দেখিয়ে তুমি যদি দেরি করো, তাহলে কিন্তু লাভ লাইফেও তার ইয়েস, লাভ লাইফেও তার কিন্তু একটা এফেক্ট করবে। আমি না দেখেই বলেছিলাম, কিন্তু এখন পরেই যে কার্ডস দেখতে পাচ্ছি লাভ লাইফের, এখানে ডিভাইন টাইমিং অ্যান্ড বাউন্ডারিজ। এই মুহূর্তে তোমার যেটা করা উচিত, সময় কিন্তু এসে গেছে। এখানে 7, এখানেও 4, 7। তুমি যদি তোমার জীবনে স্টেবিলিটি চাও, বা তুমি যদি তোমার জীবনে ভালোবাসার সম্পর্কটাকে গড়ে তুলতে চাও, তাহলে এই সময়টাই কিন্তু খুব প্রয়োজনীয়। এখানে কি আছে? লাভ, দ্য লাভ ইউ সিক ইজ অ্যারাইভিং। দেখেছো তো, লাভ ইউ সিক ইজ অ্যারাইভিং রাইট অন টাইম, ইভেন ইফ ইউ ক্যানট ইয়েট সি ইট। এই মুহূর্তে তুমি হয়তো, এই দেখো, এইগুলো কার্ড কিন্তু পুরোপুরি আলাদা ডেক থেকে নেওয়া। এই কার্ড আলাদা ডেক, এই কার্ড আলাদা ডেক, কিন্তু কতটা সামঞ্জস্য দেখে নাও। সময় কিন্তু, এই কার্ডও আলাদা দেখ, সময় কিন্তু এসে গেছে বলছে। তুমি হয়তো দেখতে পাচ্ছ না ভালোবাসাটাকে যে আসছে, কিন্তু আমরা, ঈশ্বর কিন্তু দেখতে পাচ্ছে, সেই জন্য কিন্তু তোমাকে তৈরি করছে। সে নো ফর্ম লাভ, প্রোটেক্ট ইউর পিস অ্যান্ড কেপ্ট ইউর হার্ট সেক্রেট। তোমাকে কোনো একটা নেগেটিভ এনার্জি তোমাকে বারবার করে তার দিকে টানছে, তার দিক দিয়ে বাউন্ডারি ক্রিয়েট করো, তাহলেই কিন্তু তুমি তোমার যে সঠিক মানুষের কাছে তুমি পৌঁছাতে পারবে। হুম
তাহলেই তুমি সঠিক মানুষের কাছে পৌঁছতে পারবে, বা সঠিক ভালোবাসা বা সঠিক কর্ম উম, পরিস্থিতিতে তুমি বোঝাতে পারবে। কোনো একটা কর্মক্ষেত্রেও হয়তো এমন একটা পরিস্থিতি হয়ে রয়েছে যেখানে তোমার এক্সপ্লয়টেশন হচ্ছে, বা যেখানে তোমার কাজের দক্ষতাকে সঠিক মাপদণ্ড দিয়ে মানা হচ্ছে না, সেই জায়গা থেকে তোমাকে বলছে বাউন্ডারিজ ক্রিয়েট করতে। আর যেখানে তোমার মনে হচ্ছে সঠিকভাবে তোমাকে মানা হচ্ছে বা সঠিকভাবে তোমার কর্মদক্ষতাকে সম্মান করা হবে, সেইখানে তোমাকে যেতে বলছে। ওকে, এটা হচ্ছে কাজের দিক দিয়ে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে কেউ তোমার দিকে আসছে, তার দিকে যাওয়ার জন্য অন্য কারোর কাছ থেকে একটা দূরত্ব ক্রিয়েট করতে বলা হচ্ছে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। এই সেকেন্ড পাইলে ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে দেখবে। আর যদি মনে হয় ব্যক্তিগত রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে তোমরা অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, ফিরে আসছি লাস্ট ফাইল, পরবর্তী পাইল, পাইল 3। ওকে বন্ধুরা, যারা পাইল 3 নিয়েছো, থার্ড ফাইল নিয়েছো, ল্যাপিস লাজুলি নিয়েছো, তাদের জন্য রিডিং করব। তো দেখে নিই আগামী 15 থেকে 31 দিনের কি ঘটনা ঘটতে পারে। এটার মধ্যে নিয়েছি একটা হচ্ছে তোমার পরিস্থিতি, আর একটা হবে গিয়ে তোমাদের গাইডেন্স। দেখে নেবো কি ঘটতে চলেছে, আর এখানে তোমার আগামী 15 দিনে কি ঘটতে চলেছে। নিউ নিউ স্টার্ট, নিউ মুন। এই যে অমাবস্যাটা হচ্ছে এখন, সেটা হচ্ছে মেষ রাশিতে অমাবস্যা। নিউ মুন মানেই অমাবস্যা। তো নিউ স্টার্ট ইজ কামিং, নিউ মুন, হোল্ড ইওর ভিশন। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, নতুন কিছু শুরু হতে চলেছে তোমার জীবনে। আর তুমি যেটা চাইছো সেটা, সেই ভিশন, সেই দৃষ্টি, সেই ছবিটাকে প্রখরভাবে একদম স্পেসিফিক্যালি তুমি সেই স্বপ্নটাকে আহ, কি বলবো, ভিজুয়ালাইজ করাকে কি বলে, মানে সেটাকে চোখের সামনে দেখার চেষ্টা করো। সেটা বাস্তব না হলেও সেটা বাস্তবের মতন করেই দেখার চেষ্টা করো। ওকে, তো সেটাই বলা হচ্ছে, সেটাই তোমার অ্যাডভাইস বলতে পারো। এবার দেখে নি কি ঘটতে চলেছে। ওকে, তুমি ধোঁয়াশার মধ্যে আছো। 6 আর 27, 7 আর 9, ইচ্ছে পূরণ অবশ্যই হবে। যেটা আর কি তুমি ভাবছো যে কোনো একটা খবর, কোনো একটা সংকেত, কোনো একটা ইমেল, কোনো একটা মেসেজে তুমি অপেক্ষা করছো। হতে পারে যে কর্মক্ষেত্রের মেসেজ বা কারোর একটা মেসেজের অপেক্ষা করছো, সেটা আসবে কি আসবে না সেটার মধ্যে ধোঁয়াশা আছে। অবশ্যই আসতে চলেছে সেটা। 9 দিনের মধ্যে, ছয় 6 দিন থেকে 9 দিনের মধ্যে এই রিডিংটা দেখার, 6 দিন থেকে 9 দিনের মধ্যেই মেসেজটা আসবে। এখানে সেটা দেখতেই পাচ্ছি, মেসেজ আসতে চলেছে। নিউ স্টার্টিং, এখানে বলেই দিয়েছে নিউ স্টার্টিং ইজ কামিং, হোল্ড দ্য ভিশন। এখানে খুব সম্ভবত তোমার কর্মক্ষেত্রের উন্নতি, সেটা তুমি বুঝতে পারছিলে না হবে কিনা। ও মাই গড, ও ওয়াও, আরে বাপরে। দেখো, এখানে তুমি ভাবছিলে যে কিছুই আর হবে না, কোনোভাবেই কিছু হতে চলে, হবে না কিছু। কিন্তু এখানে যা বুঝতে পারছি, 10 অফ সোর্ডস, পরিস্থিতির অবসান হতে চলেছে। পরিস্থিতি, তুমি যে অস্থিরতার মধ্যে আছো, সেই অস্থিরতা বা আম, উম, কোনো রকম সিওরিটি পাচ্ছিলে না, সেই সিওরিটি না পাওয়ার যে পরিস্থিতিটা, সেখান থেকে কিন্তু অবসান হতে চলেছে। সেই পরিস্থিতি কিন্তু শেষ হতে চলেছে সাডেনলি, হঠাৎ করেই। এখানে টাওয়ার এসে সাডেনলি হঠাৎ করেই কিন্তু তোমার জীবনে কোনো খবরাখবর আসছে। নাইট অফ সোর্স, কোনো খবর আসছে যেটা তুমি অপেক্ষা করছিলে। এই যে মেসেজ, এটাও নাইট অফ সোর্স, এটা মেসেজ মানে সেম। হুম, সেইটা আসছে, খবর আসছে। কি আসছে, যে তুমি যেই চাহিদা বা তোমার যে ইচ্ছেটা ছিল, এই যে নিউ স্টার্ট, তোমার যে ইচ্ছেটা ছিল, স্টার কার্ড, সেটা কিন্তু অবশ্যই ঘটতে চলেছে। হতে পারে তোমার বিয়ের সম্বন্ধ। এখানে এম্পারার আর এমপ্রেস এসছে। এম্পারার আর এমপ্রেস, হাই প্রিস্টেস, তুমি যাকে চেয়েছিলে বা তোমার মনের মধ্যে যে ইচ্ছেটা ছিল, মনের মধ্যে লোকানো কোনো ইচ্ছে ছিল, সেই লোকানো ইচ্ছেটা কিন্তু সম্পূর্ণ হতে চলেছে। তুমি সেই দিকে পদক্ষেপ নেবে, আর অবশ্যম্ভাবী কিন্তু এখানে তোমার ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা ডেফিনেটলি। বা কোনো বড় কোম্পানিতে তোমার কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। এই যে মেজর, যে পেজ অফ সোর্স যেটা এসছে, নাইট অফ সোর্স, নাইট অফ সোর্স মানে দ্রুত তোমার কাছে কোনো মেসেজ আসবে যে বড় কোনো কোম্পানি, এটা কোলাবোরেশনের কোম্পানি, এমপ্রায়ার এমপ্রেস, হাজব্যান্ড ওয়াইফের কোনো কোম্পানি, বা হাজব্যান্ড ওয়াইফের কোনো একটা বড় বুটিক বা সামথিং লাইক দ্যাট। এরকম কিছু একটা এমন জায়গা আছে যেখানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে কাজ করে, বা দুজনেই বেশ, দুটো কোম্পানির কোলাবোরেশনও হতে পারে, যে দুটো, একটা মাদার কোম্পানি, একটা ফাদার কোম্পানি, এরকম কোনো কোলাবোরেশনে তুমি কিন্তু কোনো একটা নতুন কাজ পেতে চলেছো। এখানে তোমার
একটা পদক্ষেপ বা তুমি যে কাজটা করবে তার জন্য একটা স্টেবল, মানে তোমার কেবিন তৈরি হচ্ছে, এরকম কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি। তোমার বসার জায়গা তৈরি হচ্ছে, যেটা হাই প্রিস্টেস বলছে। তোমার সিক্স সেন্স, তোমার হতে পারে যে তুমি স্বপ্নের মধ্যে সেই জায়গাটা তুমি দেখে ফেলেছো বা তোমাকে দেখানো হচ্ছে, সেই রকম পরিস্থিতি কিন্তু হতে চলেছে এখানে, কিন্তু সেটাই বলা হচ্ছে। হোল্ড ইউর ভিশন। ভিশন মানে স্বপ্নের মধ্যে, বা তুমি যেই চেয়ারটা, যেই কি বলবো, যে অ্যাম্বিশনটা তোমার আছে, বা যেই পোস্টটা তুমি চাইছো পেতে, সেই পোস্টের ছবি বা পোস্টের যেই কেবিনের ছবিটা, যেরকম যে জায়গাটা তুমি বসতে চাইছো, যেরকম একটা অ্যাম্বিয়েন্সে তুমি বসতে চাইছো, সেইটার একটা ছবি, ডিপি, ও বাবা, ডিপি বা ডিপি না, ওটা কি বলে, ওয়ালপেপার, ওয়ালপেপার, আমাকে ডিপি বলছে, ওয়ালপেপারে লাগাতে বলছে, ওয়ালপেপারে লাগাতে বলছে, ভিশনটাকে ক্লিয়ার রাখতে বলছে। ওকে, লাভ লাইফে কি, ও মাই গড, দেখো ম্যাগনেটিক হার্ট, হিলিং আর ম্যাগনেটিক হার্ট। এখানে কিন্তু তোমার পার্টনার তোমাকে আকর্ষণ করছে। আর এই বলে দিই, হিলিং, ইয়োর হার্ট ইজ মেন্ডিং ইন কোয়াইট ওয়েস। শান্ত, তুমি যে এই মুহূর্তে তুমি শান্ত হয়ে রয়েছো, শান্তিপূর্ণভাবে, একটা তোমার মনের মধ্যে একটা আশঙ্কা আছে, কিন্তু তবুও তুমি শান্ত হয়ে রয়েছো। আর শান্ত হয়ে রয়েছো কেন? এই মুহূর্তে কিন্তু তোমার হিলিং হচ্ছে। বি জেন্টেল উইথ ইয়োর সেলফ অ্যাজ ইউ আর হিল। তুমি যে হিলিংটা হচ্ছে তোমার মধ্যে, তুমি যে শান্ত হয়ে রয়েছো, তুমি যে মনের মধ্যে একটা ম্যানিফেস্টেশন করছো, মনের মধ্যে ভাবনা চিন্তা করছো যে এরকম এরকম হতে পারে আমার জীবনে, সেটাকে শান্তভাবে নাও। ওইটা কিন্তু তোমাকে, তুমি কিন্তু ওই জিনিসটাকেই আকর্ষণ করতো। ম্যাগনেটিক হার্ট, তোমার হার্ট, তোমার হৃদয়, তোমার হার্ট চক্র কিন্তু ওই জিনিসটাকে আকর্ষণ করছে, ওই মানুষটাকে আকর্ষণ করছে। ইয়োর এনার্জি ইজ ড্রয়িং ইন সামওয়ান হু ইজ অল, সামওয়ান হুজ সোল ইজ অলরেডি রিকগনাইজ ইউ। তোমার পার্টনার তোমার দিকে অলরেডি তোমাকে রিকগনাইজ করেছে, তোমার দিকে ম্যাগনেটিকলি তোমার দিকে আকর্ষিত হচ্ছে। এটা হচ্ছে লাভ লাইফের এনার্জি। আর যদি বলি কর্মক্ষেত্রে এনার্জি, ডেফিনেটলি তুমি যেটা চাইছো সেটা কিন্তু ম্যানিফেস্ট হতে চলেছে। ওকে, তো এই হচ্ছে আগামী নতুন যে শুরু হতে চলেছে তার এনার্জি এখানে আছে। তোমরা যদি এই এনার্জিকে পেতে চাও, তাহলে অবশ্যই 333 বা এখানে কি এনার্জি আছে, 1010ও আসছে না, 333 বেশি আসছে, আর 9, 999 বা 333, এই এই যেই লেটারটা বেশি তোমার, যেই নাম্বারটা বেশি অ্যাট্রাক্ট করছে তোমার, 999 না 333, দেখো তোমাকে তো এক একজনের জন্য এক একটা হবে, এক একজনের এনার্জি এক একটা টানবে। 3 তোমাকে বেশি আকর্ষণ করছে না 3 9 বেশি আকর্ষণ করছে, সেটাকে নিজের এই ভিডিওর নিচে, আহ, এটা তো থার্ড পাইল, তার মানে 3 নম্বরটাই বেশি যাবে। থার্ড পাইল লিখে 333 বা 999 লিখে নিজের দিকে এই রিডিংটা আকর্ষণ করে নাও। ওকে, এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নিয়ে নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে বাড়িতে বসে রিডিং নিয়ে নিতে পারো। আজকে আসছি, নমস্কার, ভালো থেকে।